গুড ইভিনিং সবাইকে। আজ হচ্ছে 3 মে, আজকে হচ্ছে রবিবার। আমরা ফার্স্ট টাইম পাহাড়ের উদ্দেশ্যে বেরোচ্ছি, তো একটা এক্সপিরিয়েন্স করার জন্যে। তো আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, 3rd ম্যারেজ অ্যানিভার্সারি। তো সবাই জানেন, আপনারা সবাই উইশ করেছেন, তো থ্যাংক ইউ সবাইকে। তো সেই উদ্দেশ্যেই আমরা এই ট্যুরটা করছি। পারবো হারবো সেটা পরের কথা, কিন্তু ট্যুরটা আমরা করার চেষ্টা করছি। তো এক্সপিরিয়েন্স গ্যাদার করছি। আজকে কিন্তু নাইট ড্রাইভ করব, দুরকমভাবেই করে দেখবো। একবার রাতে যাব, একবার দিনে যাব, দেন দেখবো কোনটা বেটার। তো রাতে শুনেছি রাস্তা ফাঁকা থাকে এবং ড্রাইভ করতে সুবিধা হয়, এবং আমরা রেস্ট নিয়েই যাব। তো আশা করছি ভোরের মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। তো আমাদের হোমস্টে বুক হয়ে গেছে, তো দেখা যাক কি কোন হোমস্টে, কী ব্যাপার, সব ডিটেলসে বলবো। আমার সাথে রয়েছে রিমা, আর রয়েছে প্রথম হাই করে দাও। প্রথম এখানে হাই করো, হাই 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 করে দিলে। প্রথম রয়েছে আমার মা, দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। তো আমরা বেরোচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। দেন রাস্তায় যেতে যেতে সবার সাথে আরও অনেক গল্প হবে এবং পুরো এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব। থ্যাংক ইউ। কল্যাণী এক্সপ্রেস হইতে আমরা উঠে গেছি। সামনেই আমাদের আজকে প্রথম টোল দিয়ে দেন আমরা সামনে এগোবো। সামনে কৃষ্ণনগর 55 কিলোমিটার, রানাঘাট 23, আর চাকদা 12 কিলোমিটার। সামনেই টোল আসছে। তো অনেকটাই আমরা বাড়ি থেকে আপাতত 44-45 কিলোমিটার মতো আমরা জার্নি করেছি। তো যানজট অনেকটাই ছিল, সেই কারণে একটু সময় লেগে গেল আমাদের। 2 ঘন্টা মতো সময় লেগে গেল এই 45 কিলোমিটার জার্নি করতে। তো যেহেতু অনেকটাই ছিল, যানজট ছিল, গ্রামের রাস্তা, তো সেই কারণে কিন্তু ওগুলো আমরা ভিডিওর মধ্যে আনিনি, ঠিক আছে। তো আমরা একই এক্সপ্রেস হইতে উঠলাম এবং এখান থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এই আমাদের আজকের প্রথম টোল দেব, তারপরে আমরা সামনের দিকে এগোব। আজকে একটা অন্যরকম অভিজ্ঞতা, কারণ রাত্রে ড্রাইভ করে পাহাড়ে, এবং সেটা কিন্তু একদমই ফার্স্ট টাইম। টোলের জন্য দাঁড়ালাম। প্রসেস হয়ে গেছে। দেন আমরা এবার সামনের দিকে এগোচ্ছি। আমাদের সামনে হচ্ছে কৃষ্ণনগরে আমরা দাঁড়াবো, এবং সেখানে নিয়ে আমরা ডিনার করে তারপরে আমরা সামনের দিকে যাব। তো যে কথা বলছিলাম, আজকে আমরা বেরিয়েছি একটা অন্যরকম অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য, যেটা আমি তো অন্তত বহুদিন থেকে অপেক্ষা করছিলাম যে এই ধরনের একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, যেটা একটা নাইট ড্রাইভ। এটা তো কোনো এক্সপিরিয়েন্স ছিল না এরকম হাইওয়েতে রাত্রেবেলা কী ধরনের পরিস্থিতি থাকে। দেন শুনেছি ফারাক্কাতে অনেক জ্যাম থাকে, তো সেগুলো কীরকম কী থাকে না থাকে সেগুলো আমরা ইন ডিটেলসে ভিডিওর মধ্যে বলবো। তবে আমরা কথা বলতে বলতে চলে এলাম 2 কন্যা রেস্টুরেন্ট। এপাশে দেখা যাচ্ছে, এখানে আমরা লাস্ট টাইম যখন নবদ্বীপ গেছিলাম তখন ব্রেকফাস্টের জন্য এখানে দাঁড়িয়েছিলাম। তো 2 কন্যা খুব সুন্দর, ভেতরে একটা দুরন্ত এক্সপ্রেসের মডেল করা আছে। রাস্তা আপাতত ঠিকঠাকই আছে। আমাদের এই গাড়ি কেনার পরে আমাদের কিন্তু এটা এত বড় জার্নিটা এটা ফার্স্ট টাইম হচ্ছে এক্সপিরিয়েন্স করার জন্যে। তো এটা অটোমেটিক আছে, সেই কারণে অনেকটা অ্যাডভান্টেজ রয়েছে। তবে দেখা যাক পাহাড়ে অটোমেটিক গাড়ি নিয়ে কীভাবে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো এক্সপিরিয়েন্স আমাদের তৈরি করতে হবে বা পাহাড়ে গাড়ি চালানো, তো সেটা ভীষণ দরকার রয়েছে। না গেলে, না চালালে তো এক্সপিরিয়েন্স তৈরি হবে না।
কারণেই গাড়ি নিয়ে বেরোনো, এবং নিচু হয়ে যাচ্ছে বারবার। এইখানটা টাইট দিতে হবে। এইবার ঠিক আছে, এইবার থাক। ব্যাস। তো যে কথা বলছিলাম যে রাত্রে চালানোর তো অনেকগুলো নিয়ম কারণ আছে। আমি তো বহু বছর থেকে গাড়ি চালাচ্ছি, তবে পাহাড়ের রাস্তায় বা হাইওয়েতে গাড়ি চালিয়ে খুব কমই গেছে। আজকে মেবি হোল নাইট সারা রাত ধরেই গাড়ি চালাতে হবে, এবং হয়তো সকালবেলা আমরা শিলিগুড়ি গিয়ে পৌঁছাবো। দেন তারপরে ওখানে ফ্রেশ হয়ে ওখান থেকে আবার আমাদেরকে আমরা আজকে যাচ্ছি কোথায়? আজকে আমরা যাচ্ছি লামাহাটা যাচ্ছি। সেখানে আমাদের হোমস্টে বুক করা হয়েছে এবং সেখানে আমরা থাকবো। তো টোটাল প্রসেসটা হয়ে গেছে, এবার সামনের দিকে এগোনো এবং রোড ট্রিপটা এনজয় করা। চলুন সামনে যাওয়া যাক। বাড়ি থেকে আমরা 50 কিলোমিটার প্রায় চলে এলাম। তো 50 কিলোমিটার আসতে আমাদের 2 ঘন্টা সময় লেগে গেছে, কারণ অনেক যানজটের মধ্যে দিয়ে আসতে হয়। টোটো, অটো, ছোট রাস্তা, এখন যেমন হাইওয়েতে পড়ে গেছে, 4 লেন হাইওয়ে এটা। তো NH-12 উপর দিয়ে আমরা যাচ্ছি, ঠিক আছে। এখন বাজে ঘড়িতে হচ্ছে তোমার 8:20 বাজে, 8:20। এখন আমরা এখানে NH-12 উপরে যাচ্ছি, সামনে কৃষ্ণনগর। তো যেহেতু রাত্রেবেলা, তো সেহেতু স্পিড কন্ট্রোল করে আমাদেরকে চালাতে হবে, ঠিক আছে। এখানে ইচ্ছা খুশি তো চালানো সম্ভব না। তো সে কারণে স্পিড কন্ট্রোল করে আমরা যতটা যেতে পারি, যদি সারা রাত চালাতে পারি তো ভালো, না চালাতে পারি তাহলে আমরা কোথাও থেকে যাব, ঠিক আছে। তো একটা নতুন এক্সপিরিয়েন্স করার জন্যে, আমাদের অ্যানিভার্সারিটাকে মেমোরেবল করার জন্য আমরা কিন্তু একটা রোড ট্রিপ করছি, যেটা আমরা যাব একদম বাড়ি থেকে সোজা লামাহাটা, ঠিক আছে। তো সেটার জন্য আমরা কিন্তু আজকে বেরিয়ে পড়েছি। তো দেখা যাক, চলুন। আরও সামনে আমাদের আমরা একটা সিগন্যালে এসে দাঁড়ালাম, সিগন্যাল রয়েছে। আজকের আমাদের সেকেন্ড টোল, ঠিক আছে। সামনেই টোল আসছে, 500 মিটারের মধ্যে টোল রয়েছে, এখানে শো করছে। তো সামনেই দেখা যাচ্ছে আবার টোল মোটামুটি নিয়ার অ্যাবাউট 900 টোটাল টোল পড়বে, যেটা আমার গুগল ম্যাপে শো করেছে। তো আমরা ভিডিওর মধ্যে বলে দেবো যে টোটাল কত টাকা টোল লাগবে। তো এখানে আমাদের সেকেন্ড টোলে আমরা চলে এলাম। আজকে সেকেন্ড টোল, প্রথম টোল আমরা পেরিয়েছিলাম, এবার আমাদের সেকেন্ড টোল, ঠিক আছে। তো ফার্স্ট টাইম যেহেতু যাচ্ছি, তো এই রাস্তাগুলো টোটালি আমাদের কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স। তো এই হচ্ছে সেকেন্ড টোল। এখানে এই রজনীগন্ধা মালা বিক্রি হচ্ছে, পরে নিতে পারো কিন্তু, বুঝছো। রজনীগন্ধা মালা বিক্রি হচ্ছে। এই কত করে এগুলো? 10 টাকা আছে, 20 টাকা আছে। কোনগুলো 10 টাকা? হ্যাঁ, এটা 10 টাকা। কোনগুলো 10 টাকা? 10 টাকা ওই সরু চেন। আর 20 টাকা কোনগুলো? মোটাগুলো? এইগুলো? ওই পিছনে গাড়ি দাঁড়িয়ে আছে। না না, পেছনে গাড়ি আছে। এসছে মানিব্যাগ কোথায়? দশ। তো আমরা একটা রজনীগন্ধার মালাও পারচেস করে নিলাম একদম সস্তাতে।
তো থ্যাংক ইউ। সেকেন্ড টোল আমরা পাস হয়ে গেল, ভ্যালিডেট। তো এবার ক্রমশ আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে সব দেখতেই পাচ্ছেন রজনীগন্ধার মালা হাতে দাঁড়িয়ে আছে, কেন জানি না, হয়তো আমাদের অ্যানিভার্সারি তাই। তো প্রচুর লোক এই মালা বিক্রি করছে। তো আমরা কিন্তু একটা মালা কিনে নিলাম, কিন্তু সেই রজনীগন্ধার গন্ধ। এই মালা পরেই তো যাওয়া হয়েছিল হরিনাথপুর পর্যন্ত। গোলাপের মালা পড়েছে। হ্যাঁ, গোলাপের মালা ছিল, কিন্তু গন্ধটা তো রজনীগন্ধার। আমাদের বাড়ি থেকে রজনীগন্ধা মানেই তো একটা রজনীগন্ধার বিষয়। তো সেই গন্ধটার ফিলটা তো পাচ্ছি। তো মাত্র 20 টাকায় একটা মোটা মালা ওরা দিল, এটা আমরা গাড়িকে পরিয়ে দিলাম। কারণ গাড়ি আমাদের তো সবচেয়ে বড় মাধ্যম, যে আমাদেরকে এই ট্যুরটা আমাদেরকে সাকসেস করছে। গাড়ি আমাদের মেন মাধ্যম। তো ওকেই আমরা মালাটাকে গিফট করলাম দুজনের তরফ থেকে, এবং রজনীগন্ধার গন্ধ নিতে নিতে আমরা এগিয়ে যাচ্ছি। সামনে বহরমপুর, মালদা পরপর পড়বে। দেন হয়তো শিলিগুড়ি আমরা সকালবেলা গিয়ে করবো। কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে যাব। ঘুম পেলে ঘুমিয়ে পড়বো, ও গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়বো, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে আমাদের আজকের সফর সূচি। তো দারুণ, এই মালাটা কিন্তু 20 টাকা দিয়ে কিনলাম, কিন্তু খুবই সুন্দর। চলুন সামনের দিকে যাওয়া যাক। যাই হোক, অনেকটা পথ আমরা চলে এসেছি। এখন বাজে রাত 9:40, আর আমাদের মিটার বলছে আমরা 132 কিলোমিটার পার করে চলে এসেছি। অনেক পথ আমাদের যেতে হবে, এখনও 500 কিলোমিটার আমরা রান করব। তো ধীরে সুস্থে আমরা যাব, আমাদের কোনো তাড়াহুড়ো নেই, হাতে যথেষ্ট সময় রয়েছে। আমাদের লামাহাটাতে চেক ইন হচ্ছে বেলা 1টার সময়, ঠিক আছে। তো কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে যাব, এবং যে ঘুম পেলে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। আবার সকালবেলা উঠে আমরা গাড়ি চালাবো। তো এটাই আমাদের অ্যাডভেঞ্চার। এইভাবেই আমরা সামনের দিকে যাব ধীরে সুস্থে, যাতে শরীরের উপরে কোনো রকম এফেক্ট না পড়ে। আর যে কথাটা বলার সেটা হচ্ছে যে আমাদের কিরিমা ঘুমাচ্ছে নাকি? এভাবে আছে, দেখো সাবধান। ও টায়ার্ড আছে ও একটু, তো সে কারণেই ও ছেলে তো ঘুমিয়ে পড়েছে। প্রথম সারাদিন দুষ্টুমি করছে, করতে একটু আগেও জেগেছিল, হাই করে দিয়েছে ক্যামেরাতে, কিন্তু ক্যামেরা তখন এই দিক ফেরা ছিল না। তো সেক্ষেত্রে ও খুব এনজয় করে, যে কোনো ট্যুর ওর ক্ষেত্রে খুব এনজয় করে। এবং আগামী দিনে ও আরেকটু বড় হয়ে গেলে তখন দেখবেন কত কিছু ওই নিজেই বলবে। তো এখন নাগাদি জায়গার নাম দেখাচ্ছে। হ্যাঁ, ডালখোলা 307 কিলোমিটার। তো ডালখোলা চলে আসা মানে বুঝতে হবে যে আমরা নিয়ার টু শিলিগুড়ি চলে এসেছি। তো কোনো ব্যাপার না, এরও 100 কিলোমিটার কোনো বিষয় নয়। আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা অন্তর আমরা ব্রেক করব, এবং একটু রেস্ট করবো, ঘুরবো ফিরবো, আর চা খাবো। চা আমরা করে নিয়ে এসেছি বাড়ি থেকে, তো সেটা খাবো এবং আবার যাত্রা শুরু করবো। তো এটাই আমাদের কাছে ফার্স্ট অ্যাডভেঞ্চার পাহাড়ের। সকাল হলে আমরা চা বাগান দেখবো, পাহাড় দেখবো। বলুন তো কত সুন্দর একটা বিষয়, অ্যাডভেঞ্চার। এটা একটা অন্যরকম, ঠিক আছে। তো 2 দিন হয়তো আমি সেন্টারে হয়তো যেতে পারবো না। তো সেক্ষেত্রে আমি রিম্পাকে দায়িত্ব দিয়ে এসেছি, ও ক্লাস করাবে, কোনো অসুবিধা নেই। দেন আবার বৃহস্পতিবার থেকে আমি আবার জয়েন করবো। তো যেহেতু আমাদের এটা 3rd অ্যানিভার্সারি, সেই হিসেবে আমি একটু লিভে গেলাম। এবং কালকে আমাদের ইলেকশন রেজাল্ট রয়েছে, তো সেই কারণে আমি ওটা ছুটি ঘোষণা করেছি। দেখা যাক ইলেকশনের কি রেজাল্ট দাঁড়ায়, এবং আমাদের কীরকম আমাদের মানে টোটাল পরিস্থিতি কেমন থাকে, পরিবেশ পরিস্থিতি, সেই অনুযায়ী আবার আমরা সমস্ত এখানে ব্যাক করব। যে মানুষ যেভাবে চাইবে সেই অনুযায়ী আবার শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। যেটা হবে সেটা ভালোই হবে।
চলুন দেখা যাক, আমরা আমাদের ট্রিপটা এনজয় করি। এই দিনটা আমাদের কাছে খুবই স্মরণীয় এবং এটা তো আমরা বরাবরই এনজয় করে থাকি, রোড ট্রিপ করে থাকি। এর আগের বারও আমরা খুব মজা করেছিলাম, দীঘাতে ছিলাম তখন, তো সেটা খুবই সুন্দর হয়েছিল, সেই ট্রিপটা খুব সুন্দর হয়েছিল। আর এবারেরটাও আশা করছি খুব সুন্দর হবে, কোনো অসুবিধা নেই। সামনের দিকে যাওয়া যাক, রাস্তা খুব সুন্দর, কোনো রকম কোনো সমস্যা কিছু নেই। খুবই মজায় আমি ড্রাইভ করছি এবং ড্রাইভ করতে আমার ভীষণ ভালো লাগে। তাই ফার্স্ট টাইম আমি রাত্রে ড্রাইভ করছি, এটা আমার তো খুব আর্লি ঘুম চলে আসে, কিন্তু আমি সকাল থেকে কিন্তু প্রিপারেশান নিয়েছি যে আমাকে আজকে রাত্রে গাড়ি চালাতে হবে। তো সেক্ষেত্রে এমন নয় যে আমি ঘুমিয়ে নিয়েছি বা কিছু, তা নয়, তবে লাইট ফুডের উপরে ছিলাম এবং মেন্টালি প্রিপেয়ার ছিলাম। এবং আমার সাথে আমি কিন্তু এখানে চকলেট রেখেছি, তো একটা আমুলের চকলেট, বড় চকলেট রয়েছে আমার সাথে। ঘুম পেলে কিন্তু ওগুলো খাবো। চকলেট কিন্তু পাহাড়ে একটা ভীষণ হেল্পফুল জিনিস, যে তোমাকে এনার্জি দেবে, ঠিক আছে, তোমাকে জাগিয়ে রাখবে চকলেট। তো এটা আপনারা অ্যাভেল করতে পারেন চকলেট। আর সাথে রাখতে হবে পছন্দের মিউজিক। পছন্দের মিউজিক যদি ঠিকঠাক করে বাজে না, তাহলে আপনি বাড়তি এনার্জিটা পেয়ে যাবেন গাড়ি চালানোর জন্য এবং চালাতে আপনার ভালো লাগবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। অনেকটা পথ আমরা চলে এসেছি, অনেকক্ষণ বক করে ফেললাম। তো এটা একটা কিন্তু অন্যরকম জীবনের ফার্স্ট অ্যাডভেঞ্চার আমি যাচ্ছি। তো সকালবেলা যখন পাহাড় দেখব, সেই অনুভূতিটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট থাকবে, ঠিক আছে। আর আপনাদের সাথেও শেয়ার করব কেমন লাগছে আমাদের পাহাড় দেখে, গাড়ি থেকে। আর প্রথম দেখবে, ও একটু জ্ঞান ট্যান হয়েছে এখন। তো দেখা যাক, সকাল হলে আমরা আশা করছি পাহাড়ের দেখা পাবো প্রথম, এবং আশা করছি কালকে দিনটা খুব সুন্দর যাবে, ওয়েদারটা আগামী দুদিন। চলুন সামনের দিকে যাওয়া যাক। এখানটা কিন্তু রাস্তার কাজ চলছে, তো সেখানে দেখতে পাচ্ছেন কেমন অবস্ট্রাকশন রয়েছে এখানে। টোটাল খুব স্লো ট্রাফিক এখানে চলছে এবং এখানে ফ্লাইওভারের কাজ হচ্ছে। তো সব রাস্তা খোঁড়া রয়েছে প্রচণ্ডভাবে এবং একটা সাইড দিয়ে কিন্তু এইভাবে ধীরে ধীরে গাড়ি যাচ্ছে। তো একটু আগে একজন বাইকার্স লোকাল পিপল, তো তার ও একটা সাইড দিয়ে ওঠার, রাইট সাইড দিয়ে ওঠার চেষ্টা করছিল, তো সেটা আমি বুঝতে পারিনি। তো সে আবার সামনে এসে দাঁড়ায় এবং তাকে বলি যে ভাই, রাস্তার এই কন্ডিশন দেখতেই পাচ্ছেন, তো বোঝার উপায় নেই কে কোন দিক দিয়ে উঠছেন না উঠছেন এইটুকু রাস্তার মধ্যে। তারপরে কিন্তু তিনি চলে যায়। তো এগুলো সবসময়, এটা একটা টিপস হচ্ছে যে যখনই আমরা হাইওয়েতে ট্রাভেল করব, তখন কিন্তু লোকাল পিপলকে সবসময় গুরুত্ব দিতে হবে এবং তাদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ালে হবে না। তো ঠিক আছে, প্রয়োজনে তাদের কাছে ক্ষমাও চেয়ে নিতে হবে, না ঠিক আছে দাদা ভুল হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু ঝামেলা এড়ানো সম্ভব। তো এমন নয় যে আমি এখানে তাদের সঙ্গে ঝগড়া করতে এসেছি বা অশান্তি করতে এসেছি। তো ভুল তাদের হলেও কিন্তু নিজেদেরকে ভুলটা স্বীকার করে নিয়ে সামনে এগিয়ে যাওয়া দরকার, ঠিক আছে। অনেকটা রাস্তা এইরকম অবস্থা হয়ে রয়েছে, যেহেতু এটা কাজ চলছে, ঠিক আছে। আগামী দিনে হয়তো এই অবস্থা থাকবে না। তো সেই একটা দীর্ঘ পথ এইভাবে আমরা যাচ্ছি। এই জায়গাটাতেই প্রবলেম রয়েছে, বাদ বাকি তো এতক্ষণ আমরা 130 কিলোমিটার 135 কিলোমিটার মতো ঠিকঠাকই এসছি। এই জায়গাটার পরে আবার রাস্তা ঠিকঠাকভাবেই যাবে। এখানে একটা ফ্লাইওভারের কাজকর্ম চলছে। হ্যাঁ, আমরা ডিনারের জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু জিনিসটা সাকসেস হলো না, কারণ যে ধরনের আমরা খাবার চাইছি তো সে ধরনের অ্যাভেলেবেল নেই। আর খুব সময় সাপেক্ষ এখন ওদের খাবার দাবার দিতে অনেকটাই সময় লাগবে। আর যেহেতু আমরা দুজন, আমাদের ছোট অর্ডার এবং ওরা সবসময় বড় অর্ডারটাকে আগে পাস করার চেষ্টা করবে। তো সেখান থেকে চলে এলাম। রেস্টুরেন্টের নাম ছিল ভোজন রসিক, কিন্তু আমরা ওখানে না খেয়ে আমরা সামনের দিকে যাচ্ছি, দেখি কি রেস্টুরেন্ট আমাদের পড়ে, আমাদের সাইডে কি রেস্টুরেন্ট পড়ে, দেখে আমরা সেটা আবার খাওয়া দাওয়ার চেষ্টা করব। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, চলো দেখা যাক। এখন বাজে রাত 10:55, 10:56 বাজে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ফুলবাগান
মোড় সম্ভবত। এখানে একটা বুলেট ধাবাতে আমরা রাতে ডিনার করলাম। এখানে হ্যাঁ, বুলেট হোটেল। তো বুলেট ধাবা বা বুলেট হোটেল যাই হোক, এটা আমাদের টোটাল বিল হলো, একটা আইসক্রিমও নেওয়া হয়েছে। তো সব মিলে 190 টাকা আমাদের বিল হয়েছে। তো নর্মাল রেস্টুরেন্টে আমরা যেহেতু খুব লাইট খাওয়া দাওয়া হবে, তো হেভি রেস্টুরেন্টে খেয়ে কোনো লাভ নেই, কারণ কোয়ান্টিটি এত পরিমাণে থাকে ওটা পয়সা দিয়ে নষ্ট হবে এবং প্রচণ্ড লেট হয় খাবার সার্ভ হতে। তো নর্মালি যা চালু ধাবাতে আমরা খেয়ে নিলাম, খুবই লাইট, 2টো রুটি এবং আমি অল্প একটু ভাজা খেলাম, আর রিমা ভাত ডাল খেলো এবং একটা আইসক্রিম। আজকের জন্য স্পেশাল। আজকে তো আমাদের রাতটাই দিন হয়ে গেছে, তো আমরা এখন খেতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা রাস্তায় দাঁড়িয়ে কখনো চা খাবো, কিছু করব, গল্প করব, এইভাবে আমরা পুরো রাতটা আজকে সেলিব্রেট করব। এখনও 481 কিলোমিটার আমাদের যেতে হবে। টোটাল এখানে শো করছে 9 ঘন্টা 58 মিনিট, এখনও 10 ঘন্টা আমাদের সময় লাগবে। ঠিক আছে, তো রাতের এই ট্রিপটা আমরা এনজয় করব। তো চলুন আবার সামনের দিকে যাওয়া যাক। আমাদের কিন্তু ডিনার কমপ্লিট। এবার আমরা আবার সামনের দিকে এগোবো। ঠিক আছে, চলুন, লেটস গো। আবার যাত্রা শুরু করলাম। আমাদের ডিনার পর্ব সেরে আমরা কিন্তু সেই 11টাই হলো, যেটা আমি আইডিয়া করে এসেছিলাম, যে প্ল্যান আমি করেছিলাম, তাতে কিন্তু আমার রাত 11টাই ছিল ডিনার করা। কারণ এরকম সময় ডিনার তো কখনোই করি না, এরকম সময় ঘুমিয়ে থাকি। তো যেহেতু আমি সারা ড্রাইভ করবো, তো সেই জন্যে কিন্তু আমি লেট করে খেলাম, যেহেতু আমি জেগে থাকবো। ঠিক আছে, তো না হচ্ছে কিন্তু আমার আর্লি ঘুম এসে যাবে এবং আমি কিন্তু কোনো রকম এখানে নেইনি, কারণ রাতে তো ভাত খাওয়াই যাবে না, ভাত খেলে আরও বেশি ঘুম পায়। তো সেই কারণে রুটি এবং একটু ভাজা খেয়েছি, খুবই লাইট একদম। মানে পেট যে ভরেছে সে কথা বলবো না, পেট খালি রেখেই খেতে হয়েছে, কারণ পেট ভর্তি হয়ে গেলে কিন্তু ঘুম চলে আসবে। তো সে কারণে জেগে থাকার জন্যে আমার কাছে নানান রকম অ্যাক্টিভিটিস আমাকে নিতে হচ্ছে। ঠিক আছে, এই যে মাঝে মাঝে দেখতেই পাচ্ছেন রজনীগন্ধার মালাটাকে, তো আমরাও এটাকে, স্মেলটাকে আমরা এনজয় করছি। তো এটা একটা সত্যি অন্যরকম অনুভূতি। রাতের ড্রাইভিং এরকম সময় তো আমরা ঘুমিয়ে থাকি, তো সেখানে এখনও 480 কিলোমিটার আমরা যাত্রা করবো, দেন পাহাড় দেখবো, কাঞ্চনজঙ্ঘা দেখবো, এর এক্সাইটমেন্টটা তো অন্যরকম বিষয় না। আর ফার্স্ট টাইম এরকম ড্রাইভ করছি, তাও রাতে, বুঝতে পারছেন কতটা সাহস লাগে, কতটা ধৈর্য লাগে, তবে এটা সম্ভব হয়। ঠিক আছে, না বেরোলে কিন্তু কখনোই মানে জগৎটা দেখা হবে না। ঠিক আছে, আজ থাক কাল করবো করে রাবণের কিন্তু সিঁড়িটাও দেওয়া হয়। ঠিক আছে, ওটা পেন্ডিং হয়ে গেছে। তো চলুন, ডু ইট নাও প্রসেসে আমাকে এগোতে হবে। ঠিক আছে, চলুন সামনের দিকে যাওয়া যাক। সামনে এখন অনেকগুলো জায়গা আমাদের পার হতে হবে, অনেক কঠিন কঠিন জায়গা আছে। রেলগেট ক্রস করব, কোন রেলগেট সেটা বলতে পারছি না, তবে প্রথম রেলগেট একটা পেয়েছি আমরা। এখনই একটা ট্রেন যাবে এখান থেকে। তো এখন রেলগেটে ক্রসিংয়ে দাঁড়িয়েছি, দেখা যাক ট্রেনটা যাবে, আমরা দেখব। সেটাও একটা দারুণ ব্যাপার, এত রাতে একটা ট্রেন যাচ্ছে। তো এগুলো সবই শিলিগুড়ির ট্রেন। তো ট্রেন লাইনের পাশ দিয়ে আমাদেরকে যেতে হবে। তো চলুন যাওয়া যাক সামনে। অনেকটাই রাত হয়েছে, ড্রাইভ করছি, কোনো অসুবিধা কিছু হচ্ছে না আপাতত। তো আশা করছি আমরা ভোরের মধ্যে আমরা শিলিগুড়ি ঢুকে যাব, দেখা যাক। বাঁ দিকে চলে গেল বহরমপুর টাউন, আর আমরা কিন্তু এই রাস্তা নিয়ে নিলাম, এই বাইপাস। ঠিক আছে, তো এখান থেকে সামনে টোল আছে, আমাদের আজকের জার্নির 3rd টোল। সামনে কিছুক্ষণের মধ্যেই টোলটা রয়েছে, যেটা দেখালো আপনাদের সাথেও শেয়ার করছি সামনের টোলটা কি টোল। তো
বাড়ি, পপুলার ইউটিউবার। তো আর আমরা এখানে বাইপাস নিয়ে নেব, ঠিক আছে। চলে এলাম আজকের দিনের 3rd টোলে, 3 নম্বর টোল। তিন নম্বর টোল পাস হয়ে গেল, গো। চলো, দেখতেই পাচ্ছেন রাস্তা কত সুন্দর ফাঁকা রয়েছে, কোনো সমস্যা হচ্ছে না। রাত্রেবেলা বলেই হয়তো এটা এতটা ফাঁকা রয়েছে, কারণ দিনের বেলায় অনেক গাড়ি ঘোড়ার চাপ বেশি থাকে। আজকের দিনের 4র্থ টোল, 4 নম্বর টোলে আমরা চলে এলাম। এখানে এখন রাত বাজে 12:42। তো দেখতেই পাচ্ছেন এখানে টোল প্লাজাতে চলে এসেছি। টোল কাটাবো, দেন চলবো আজকে 4র্থ টোল। হয়ে গেছে টোলটা ভ্যালিডেট। তো 4র্থ টোল পার করে আমরা সামনের দিকে এগোচ্ছি। তো এটা কিন্তু ওভারনাইট একটা এখন বাজে রাত 3:10, ভোর বলা যেতে পারে 3:10। আমরা কিন্তু একটা পেট্রোল পাম্পে এখানে আমরা রাত 1:30 নাগাদ এটা গাড়ি পার্ক করি এবং এখানে আমরা 2 ঘন্টা মতো ঘুমাই, একটু শুই আর কি, রেস্ট, কারণ একটু ঘুম ঘুম পাচ্ছিল। তো তারপর আবার এখন আমরা ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে এখান থেকে এখন 3:10 বাজে। তো এখন আমরা আবার শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এবার অসুবিধা নেই, এখন অনেকটা ফ্রেশ হয়ে গেছি। ছেলে ঘুমাচ্ছে পেছনে, আর রিমাও বসে আছে, ও একটু শুয়েছে কিন্তু এখন এই মুহূর্তে বসে আছে। তো আমরা ফ্রেশ হয়ে গেছি, আমরা এবার আবার নতুন করে আবার জার্নি স্টার্ট করব, ঠিক আছে। তো যাওয়া যাক, দেখি সামনে রাস্তা কেমন আছে, চলুন। আবার আমরা স্টার্ট করলাম, এখন বাজে 3:10, আর আস্তে আস্তে সকাল হবে এখন। তো পেট্রোল পাম্প থেকে আমরা এখন বেরিয়ে গেলাম, আবার যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেটাতেই উঠে গেলাম, কন্টিনিউ করছি। যে ঘুমের ভাবটা তো এসে গেছিল সেটা কিন্তু কেটে গেছে। 2 ঘন্টা আমরা শুয়ে নিলাম। তো সাথে আমাদের বালিশ ছিল, আমরা বালিশ মাথায় দিয়ে গাড়ির মধ্যেই আমরা শুয়ে পড়লাম, ঠিক আছে। আমাদের সাথে টেন্টও রয়েছে, কিন্তু এখন
এই মুহূর্তে কোনো টেন্ট হ্যাবিচুয়েট আমাদের হয়নি, তো আগামী দিনে নিশ্চয়ই আমরা টেন্টের ভিতরে শুয়ে পড়বো। এরকম তো আমাদের জীবন চলবে, আগামী দিনে আরও অনেক বেশি বেশি করে চলবে। তো জাস্ট এটা তো আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে ফার্স্ট টাইম লং ড্রাইভের। চলুন সামনে যাওয়া যাক, আস্তে আস্তে সকাল হবে, ভোর হবে, সবই দেখাবো। চলে এলাম আমরা ফারাক্কা ব্রিজের উপরে। তো এটা নিয়েই খুব চিন্তার মধ্যে ছিলাম। তো ম্যাক্সিমাম ভিডিওতে আমি দেখেছি সবাই খুব এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা কেউ 2 ঘন্টা এখানে যানজটে আটকে থাকে। তো সেটা নিয়েই খুব চিন্তিত ছিলাম যে এখানে আমি জ্যামে পড়বো কিনা, কিন্তু দেখলাম না, কোনো রকম কিছু জ্যাম নেই, পুরো ফাঁকা রাস্তা। কারণ এখন বাজে হচ্ছে ভোর 3:28 বাজে, তো যানজট নেই। আর ওপাশে কিন্তু নতুন ব্রিজ, আমি দেখানোর চেষ্টা করছি, নতুন ব্রিজ ওপাশ থেকে তৈরি হচ্ছে। তো সেটা এখনো ওপেন হয়নি, কবে ওটা হ্যান্ড ওভার হবে জানি না। আমার কিন্তু বাঁ দিকে হচ্ছে ফারাক্কা ব্যারেজ, এবং এই পুরনো ব্রিজের উপর দিয়েই সমস্ত গাড়ি এখন যাচ্ছে। হয়তো ওটা কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে, তখন আর এই সমস্যাটা হবে না। তো আমরা কিন্তু যানজটের মধ্যে পড়িনি, বা 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করা সেটা নেই। হয়তো সেই সময়টা আমরা ঘুমিয়ে নিয়েছি। ঘুম ঠিক নয়, জাস্ট চোখ লেগে আসাটাকে অ্যাভয়েড করার জন্য আমরা একটু রেস্ট করলাম। গাড়িটারও রেস্ট হলো, আমাদের শরীরটারও রেস্ট হয়ে গেল, এবং এখন কিন্তু অনেকটা ফ্রেশ মুডে আমি গাড়িটা চালাতে পারছি, এবং আবার আমি অনেক কিলোমিটার গাড়ি চালাতে পারবো। তো যখনই সবার জন্য এটাই বার্তা, যখনই এরকম টাইপের আসবে, তখন কিন্তু জোর জবরদস্তি গাড়ি না চালানোই ভালো, এবং সেটাই গাড়ি সাইড করে একটু রেস্ট নিয়ে নিলে আবার কিন্তু বডি এনার্জি পেয়ে যায়। ঠিক আছে, তো সেটাই সবার জন্য সেম বার্তা। আর রয়েছি ফারাক্কা ব্রিজে, আমাদের দেখাচ্ছে 28 কিলোমিটার ডালখোলা। ঠিক আছে, ডালখোলার পরেই কিন্তু আমরা মোটামুটি শিলিগুড়ি ঢুকে যাবো। ফারাক্কা ব্রিজ ক্রস করছি এই মুহূর্তে। চলে এলাম আজকের দিনের পঞ্চম টোল। ঠিক আছে, পঞ্চম টোলে আমরা চলে এসছি। এখানে লম্বা লম্বা লাইন রয়েছে, জানি না কোনটা দিয়ে তাড়াতাড়ি হবে, সবই তো লাইন দেখতে পাচ্ছি, বড় বড় লাইন। তো কোনটাতে ঢোকা যায়? এরকম কেন অবস্থা সব? আর যে কোনো একটা তো যেতেই হবে, বড় বড় গাড়ি সব। অনেকটাই ঝামেলার মধ্যে দিয়ে গেটটা পার হতে হলো। অনেক সময় স্ক্যান হয় না ক্যামেরাতে, তো সেগুলো তখন সমস্যা দেখা দেয়, সময় লেগে যায়, এইসব কারণেই লাগছে। তো ক্যামেরা ঠিকঠাক করে নিলে কিন্তু এত সময় লাগে না। যাই হোক, পঞ্চম টোল আমরা পার হয়ে গেলাম, সোজা যাব মালদার দিকে।
এখন বাজে ঘড়িতে 3:42। আমরা চলে এসেছি বাড়ি থেকে 286 কিলোমিটার। গুড মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গেছে, গাড়ি চালাতে চালাতে দেখছেন দিনের আলো পরিষ্কার হয়ে গেছে। আমরা এখন রায়গঞ্জের দিকে ঢুকবো, ঠিক আছে, তারপর শিলিগুড়ি। আলো পরিষ্কার হয়ে গেছে সকাল। বাবা চলে এসছে, সবাইকে দাঁড়াও, হাই করে দাও বাবা। বাবা চলে এসছে এখানে, হ্যাঁ দিচ্ছি বাবা দিচ্ছি। এই দাঁড়া, আমি যাচ্ছি ওখানে। কি কি লাঠি খাবে? ও, খাবার রয়েছে এখানে। সবাইকে হাই করে দাও বাবা, এখানে হাই করে দাও। হাই, প্রথম হাই করে দিলে সবাইকে। শিলিগুড়ি এখান থেকে এখন 182 কিলোমিটার। ঘড়ির কাটায় এখন 5:44। আমরা ফ্লাইওভারে উপরে উঠলাম। সকাল হয়ে গেছে, সূর্যি মামা রাইট সাইডে দেখা দিয়েছে। ওয়েদার আশা করছি আজকে পরিষ্কার থাকবে। তো সারা রাত গাড়ি চালিয়ে আমরা মোটামুটি কালকুটার কাছাকাছি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখন আমরা কালকুটার দিকে যাচ্ছি। সুন্দর পরিবেশ, দেখতে অপূর্ব লাগছে সকালটা, খুব সুন্দর। ही कट जाएगा सफर साथ चलने से कि मंजिल आएगी नजर साथ चलने से यूं ही कट जाएगा सफर साथ चलने से कि मंजिल आएगी नजर साथ चलने से। হ্যাঁ ট্রেন বাবা, ঠিক ঠিক বাবা, ঠিক দেখতে পেয়েছে। ট্রেন লাইন বলছে, ট্রেন ওর চোখ ট্রেন লাইন এড়ায় না, ঠিক দেখতে পায় বাবা, ঠিক দেখে নিয়েছে ট্রেন। হ্যাঁ, নিচ দিয়ে ট্রেন গেছে বাবা, আবার আমরা দেখতে পাবো ট্রেন লাইন। ট্রেনের পাশ দিয়ে যাবো বাবা, আমরা দেখতে পাই না, ও ঠিক ট্রেন লাইনকে দেখতে পাই। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবে গেছে, ওইভাবে দেখছো দেখাচ্ছে, এইভাবে গেছে। হ্যাঁ, ওখান থেকে গেছে, এইভাবে এইভাবে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে গেছে বাবা, না ট্রেন লাইন গেছে বাবা। এনজিপি যাচ্ছে। শিলিগুড়ি আর 76 কিলোমিটার। দেখো এটা। আমরা অনেকটা পথই চলে এসেছি, প্রায় নিয়ার শিলিগুড়ি। তো দেখা যাক শিলিগুড়ি কখন পৌঁছায়। অলমোস্ট আমাদের আর 140 কিলোমিটার্স পড়ে রয়েছে, মানে ওই শিলিগুড়ি থেকে ধরুন লামাহাটা আরও 70 কিলোমিটার মতো হতে পারে। তো অ্যাডভেঞ্চার তো ওখান থেকে শুরু হবে, ঠিক আছে। আমাদের এখনও তো নর্মাল হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি, 140 কিলোমিটার পথ যাবো, 11:50 বাজবে। চেকিং
আমাদের হচ্ছে দুপুর 1টায়, আর চেক আউট হচ্ছে 11টায়। দেখা যাক, আশা করছি আমরা সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাবো। রাস্তাটা দেখুন শুধু, কি অপূর্ব রাস্তা। সকাল হয়েছে এখন, তো চালাতে অসাধারণ লাগছে। রাস্তা ফাঁকা রাস্তা, এরকম রাস্তায় গাড়ি চালাতে তো খুবই সুন্দর লাগে। আর 3 ঘন্টা 56 মিনিট, 136 কিলোমিটার। ধীরে ধীরে আমরা পাহাড়ের দিকে এগোচ্ছি। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা চা বাগান দেখতে পাবো। দেখা যাক। শিলিগুড়ি 71 কিলোমিটার। হ্যাঁ, অনেকটা বেলা হলো। নিজের গাড়ি চালিয়ে আমরা কিন্তু শিলিগুড়ি পেরিয়ে কিন্তু দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু নীল আকাশ, পরিষ্কার আকাশ, আর সাথে কিন্তু পাহাড়টা কিন্তু ধীরে 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 পরিষ্কার হচ্ছে। তো এটা তো আমার কাছে একটা ভীষণ বড় একটা অ্যাডভেঞ্চার বলতে পারেন। এখনও পাহাড়ে উঠিনি, সমতলেই রয়েছে, কিন্তু এই যে যাচ্ছি আর সামনে পাহাড়, এই দৃশ্য সারা জীবন আমার মানে তাড়িয়ে বেরিয়েছে যে আমি কবে এই রাস্তায় গাড়ি চালাবো। অনেক ছোটোবেলা থেকে গাড়ি চালাই, তো আমি গাড়ি চালাচ্ছি 2012 সাল থেকে। তো অলরেডি 14 বছর আমি গাড়ি চালাচ্ছি। তো পাহাড়ে আমার কিন্তু চালানো হয়, তো এটা আমার কাছে একটা স্বপ্নের মতো। ঠিক আছে, তো আমি দূরে পাহাড় দেখতে পাচ্ছি, চালিয়ে যাচ্ছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটাই আমার কাছে একটা বড় জিনিস। সামনে তো আরও সুন্দর সুন্দর আমি জিনিস দেখবো, আমি নিজেকে এক্সপিরিয়েন্স করব, কারণ না এলে তো আমি কখনোই সেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারবো না। ঠিক আছে, সাহস নিয়ে আমাকে পাহাড়ে উঠতে হবে। গরম লাগছে কেন, তো সেটা করব। এবং আজকে যেহেতু ভোটের রেজাল্ট, তো সে কারণে আমি বেশি ভিডিও করতে পারছি না, রেজাল্টের দিকে নজর রাখতে হচ্ছে। তো চেষ্টা করব আমি সুন্দরভাবে ড্রাইভ করে আবার ফিরে আসি। পাহাড় দেখাবো সবাইকে ভিডিওর মধ্যে। পাহাড় তো সেই দূরে পাহাড়, দেখুন কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আর আমাদের হচ্ছে 60 কিলোমিটার রাস্তা রয়েছে, 2 ঘন্টা 33 মিনিট লাগবে। 12টা 25-এ পৌঁছাবো। একটাই আমাদের চেকিং আছে, তো ভালো, একদম ঠিকঠাক টাইমিং আছে, কোনো অসুবিধা কিছু নেই। তো সারা রাত গাড়ি চালিয়ে কিন্তু আমি ঠিক চলে এলাম শিলিগুড়ি পেরিয়ে। পারবো কি পারবো না, এই দোলাচলে আসবো কি আসবো না, এইসব করতে করতে ঠিক বেরিয়ে পড়লাম। এবং অবশেষে কিন্তু আমরা অন্তত শিলিগুড়ি পর্যন্ত আমরা চলে আসতে পেরেছি। এবার সামনে দিয়ে আমরা লামাহাটা ঠিক পৌঁছে যাব একটু একটু করে, ধীরে ধীরে। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, তো অপূর্ব অপূর্ব। এই দৃশ্য দেখার জন্যই তো বসেছিলাম। দূরে পাহাড় আমরা দৃশ্যমান। এরপরে আমরা আজকে ওয়েদার খুব সুন্দর আছে, তো আশা করি কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবো। আর আমাদের হোটেল থেকে তো খুব ভালো ভিউ রয়েছে, হোমস্টে থেকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ, রাস্তা একদম চকচক করছে, আকাশে নীল আকাশ এবং সাথে পাহাড়কে সাথে নিয়ে আমরা চলেছি। এখানে সব মিলিটারি কোয়ার্টার রয়েছে চারিদিকে, তাদের ডিফেন্স এরিয়া রয়েছে, তো ইন্ডিয়ান আর্মিরা রয়েছে। তো স্যালুট টু ইন্ডিয়ান ডিফেন্স অ্যান্ড জয় হিন্দ, বন্দে মাতরম। সবসময়ের জন্য আমাদের ভারত মাতার জয় হোক। তো আমরা চাই আমাদের ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান ফোর্স, এয়ারফোর্স, সবাইকে আমাদের ভারতীয় হিসেবে আমরা সবসময় স্যালুট জানাই। তারা আমাদেরকে যেভাবে রক্ষা করে, তো তাদের সাথে আমরা সবসময় রয়েছি। সামনে যাওয়া যাক। সেই বহু আকাঙ্ক্ষিত সেবক রোডে আমি এবার ড্রাইভ করব, আমার জীবনের সেরা একটা মুহূর্ত। তো এই এক্সপিরিয়েন্স একবার হয়ে গেলে আমি তো বারবার এখানে আমার গাড়ি নিয়ে চলে আসতে পারবো আশা করছি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে সকালেই। ঠিক আছে, সকালে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, তো সেসব ভিডিওগুলো করতে পারি। বাবা পাহাড় দেখ, বাবা পাহাড় দেখ, দেখ ওই দেখ পাহাড়। ফ্লাইট দেখুন, ফ্লাইট না, পাহাড় পাহাড়, ওই যে উঁচু 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 পাহাড়। ওর সঙ্গে বকো না তুমি,
উঁচু উঁচু পাহাড় দেখো বাবা। হ্যাঁ দেখছো? হ্যাঁ হ্যাঁ, উঁচু উঁচু পাহাড় বাবা। হ্যাঁ, আমরা দার্জিলিং যাচ্ছি উঁচু উঁচু পাহাড় দেখতে। হ্যাঁ হ্যাঁ বাবা, উঁচু উঁচু পাহাড় দেখতে আমরা দার্জিলিং যাচ্ছি শোনা। এই রাস্তা দিয়ে আমরা গাড়ি ভাড়া করে গেছি না বলো? আমার তো ভয় করছে। এখনো তো রিমার ভয় করছে, তো ভয় নিয়েই ও পাহাড়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যানিভার্সারি সেলিব্রেট করতে উইথ ভয়, সাথে পাহাড়, আর আমার মতো সাথে এক মানে পাগল ড্রাইভার, এইসব মিলিয়েই একটা চলছে। চলো, পাহাড়কে তো জয় করতে, ভয়কে জয় করতে হবে। ডরকে আগে জিত है, সবসময় জানবে ডরকে আগে জিত है। তো ভয় করে কিছু হবে না, সবসময় আগে এগোতে হবে। ঠিক আছে, ভয় পেলে তো মরে গেলে। সবসময় তোমাকে আগে যেতে হবে, দেখা যাক কি আছে সামনে। তো সেই আকাঙ্ক্ষিত রোড, এই রোড দিয়ে ছোটবেলা থেকেই পাহাড় দেখছি সমস্ত কিছু, তো সেই রাস্তা দিয়ে চালাচ্ছি। এর একটা অনুভূতি অন্যরকম, এটা ভাষায় প্রকাশ করা যায় না। এবং এরপরে যখন আমি ছোট সরু পাহাড়ি রাস্তায় উঠবো, সেটাও আমার কাছে একটা নতুন গাড়ি, নতুন মেজারমেন্ট, এবং আমি ধীরে সুস্থে চালাবো। একই খাবে দেখো কি কি বলছে, কি বু দাও, বু বু। না না, বু দেবে কেন, ও কি কি নেবে দেখো। পয়সা কি করবি, ওয়ালেট চাইছে। আচ্ছা না, বাবার মানি ব্যাগ থেকে পয়সা মারবো, বাবা যখন চাকরি করবে তখন। আই কে পড়ছে, বাবা পড়ছে, ও বাবা পড়াশোনা করছে। ওটাতে তুই তো সব যা ছিল পেট্রোল পয়সা সব টান মেরেছিস, আর নেই বাবা, এটাতে নেই শোনা। আর 57 কিলোমিটার বহু পথ চালিয়েছি গাড়ি। তো সারা সেই সন্ধে 6টা থেকে গাড়ি স্টার্ট করেছি বাড়ি থেকে, আর এখনো পর্যন্ত গাড়ি চলছে। অলরেডি আমি চালিয়েছি 570 কিলোমিটার রান হয়ে গেছে। তো তার মধ্যে ব্রেক তো নিয়েছি, রাত্রেবেলা ঘুম ঘুম পাচ্ছিল, তো ঘুম ঘুম পাচ্ছে দেখে এক পেট্রোল পাম্পে গাড়ি লাগিয়ে সেখানে আমরা 2 ঘন্টা একটু ঘুমিয়ে নিলাম। তারপরে আবার ভোর 4:30 দিকে আবার ঘুম ঘুম পাচ্ছিল, তখন আবার একটুখানি 1 ঘন্টা মতো আমরা আবার একটু ঘুমিয়ে নিলাম, নিয়ে তারপরে যে চালালাম, তারপরে আর ঘুম পাইনি। তো এটাই কিন্তু সিস্টেম, না হলে জোর জবরদস্তি যদি করা হয় শরীরের উপরে, যে না আমি খুব তাড়াতাড়ি পৌঁছাবো, আমার খুব তাড়া আছে, তাহলে কিন্তু অসুবিধা হতে পারে। ঠিক আছে, চোখে যদি একটা ঘুমের যদি ঝুল এসে যায়, তাহলে কিন্তু বিপদ আসার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে শরীরকে সবসময় রেস্ট দিয়ে তারপরে আবার সামনে এগিয়ে যাওয়া উচিত, তাতে করে কি হয়, এনার্জিটা আবার ফিরে আসে। এবং সাথে তো চকলেট আছে, চা আছে, কফি আছে, এগুলো খেতে খেতে এগিয়ে যাও। কি বার করছো? এসব না করতে পারলে কখনোই এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে। এক্সপিরিয়েন্স করতে গেলে তোমাকে পাহাড়ে আসতে হবে, তোমাকে গাড়ি চালাতে হবে, তবে না তুমি গুরুদাম্বার লেক করতে পারবে, নর্থ সিকিম করতে পারবে, লাদাখ করতে পারবে। এগুলো সাহস গ্যাদার করতে হবে, তবেই আমরা এগুলো করতে পারবো। ঠিক আছে, আগামী দিনে আমাদের অনেক রকম ট্রিপ রয়েছে। তো দিল্লি, মানালি, দেন দেখি এটা কি, লাদাখ, ঠিক আছে, এগুলো আমরা ট্রিপ করব। তো সেগুলো সবই সময়ের তার সঙ্গে আমাকে পাহাড়ে চালানোর এক্সপিরিয়েন্সটা তো গ্যাদার করতে হবে। চলুন সামনের দিকে যাওয়া যাক।